আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি করোনার এই মহামারীতে তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আমরা যারা ইতিমধ্যে টিকা নিয়েছি তারা বিশেষ করে অন্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, মাস্ক পরে থাকবো এবং যারা টিকা নেয়নি তারা দ্রুত যাতে কিভাবে টিকা নিতে পারে সেই ব্যবস্থা করবো, ঠিক আছে? কারণ যেহেতু এখন সরকার স্টুডেন্টদের জন্য টিকা নিশ্চিত করেছে, ঠিক আছে, কাজে আমরা আমাদের নিজেদের সুরক্ষার জন্য টিকা দিয়ে ফেলবো। ওকে, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা সবাই যথাবিধি স্বাস্থ্যবিধি মেনে চলবো, যথাবিধি। তো আমি আয়েশা আক্তার, লেকচারার, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদের সাথে আমি যে কোর্সটি পড়াচ্ছি সেটা হচ্ছে অপারেশনাল রিসার্চ অ্যান্ড রিসার্চ মেথোডোলজি। তো এটা হচ্ছে আমার তোমাদের সাথে 10 নম্বর লেকচার। আচ্ছা, তো এতদিন আমি তোমাদের অপারেশনাল রিসার্চ অ্যান্ড রিসার্চ মেথোডোলজি, শুধু অপারেশনাল রিসার্চ অংশটা আলোচনা করেছি। তো আজকের ক্লাস থেকে আমি তোমাদের রিসার্চ মেথোডোলজি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে আমি ক্লাসে যে যে টপিকস গুলা সাধারণত পড়াবো ওইগুলা একটু তোমাদের সাথে বলে নিচ্ছি। যে হোয়াট ইজ রিসার্চ, বেসিক রিসার্চ কি, অ্যাকশন রিসার্চ কি, অপারেশন রিসার্চ কি, সোশ্যাল রিসার্চ কি, এক্সপ্লেনেটরি রিসার্চ, ডিসক্রিপটিভ রিসার্চ, এক্সপ্লেনেটরি রিসার্চ, অর্থাৎ রিসার্চের কিছু কনসেপ্ট এন্ড আইডিয়া নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে চলে আসি রিসার্চ কি। তো রিসার্চ ইজ ডিফাইন্ড as careful consideration of study regarding a particular concern or problem using scientific method, অর্থাৎ কোনো সায়েন্টিফিক মেথড ইউজ করে কোনো একটা প্রবলেম বা কনসার্নের যে কেয়ারফুল যে কনসিডারেশন অফ স্টাডি সেটাকে বলা হয় রিসার্চ। তো অ্যাকর্ডিং টু দ্য আমেরিকান সোশিওলজিস্ট আর রবার্ট বিবে, research is a systematic inquiry. এটা একটা systematic inquiry to describe, explain, predict and control the observed phenomena. কোন একটা observed phenomena নিয়ে একটা সিস্টেমেটিক ইনকোয়ারি ওই অবজার্ভ ফিনোমেনাকে ডিসক্রাইব করার জন্য, এক্সপ্লেন করার জন্য, প্রিডিক্ট এবং কন্ট্রোল করার জন্য। It involves inductive and deductive methods. তো inductive and deductive methods টা কি? Inductive research method analyzed and observed event. ইন্ডাকটিভ মেথডস কি করে? সাধারণত অ্যানালাইজ করে একটা অবজার্ভড ইভেন্ট নিয়ে, while ডিডাকটিভ মেথডস ভেরিফাই দ্য অবজার্ভড ইভেন্ট। অর্থাৎ যে ইন্ডাকটিভটা হচ্ছে অ্যানালাইজ করে একটা অবজার্ভড ইভেন্টকে, আর ডিডাকটিভ মেথডসটা কি? ওই অবজার্ভড ইভেন্টটাকে ভেরিফাই করে। তো ইন্ডাকটিভ approaches are associated with qualitative research, আর অন্যদিকে deductive methods are more commonly associated with quantitative analysis. একটা হচ্ছে qualitative analysis inductive, আর deductiveটা রিলেটেড কিসের সাথে? কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস এর সাথে। তাহলে রিসার্চ বলতে আমাদের আমরা এরকম করে ডেফিনিশনটা দিতে পারি যে রিসার্চ রেফার্স টু দ্য সিস্টেমেটিক মেথড কনসিস্টিং অফ এনান্সিয়েটিং দ্য প্রবলেম। রিসার্চ হচ্ছে বলতে বোঝায় একটা সায়েন্টিফিক মেথড কনসিস্টিং অফ কি? এনান্সিয়েটিং দ্য প্রবলেম, একটা প্রবলেমকে এনান্সিয়েটিং করা, ফর্মুলেটিং এ হাইপোথিসিস, ওই প্রবলেমটার উপর একটা হাইপোথিসিস দাঁড় করানো, কালেক্টিং দ্য ফ্যাক্টস অর ডাটা, analyzing the facts and reaching certain conclusion, either in form of solution towards the concerned problem or in certain generalization for some theoretical formulation. অর্থাৎ রিসার্চ একটা সিস্টেমেটিক মেথড যেটা কিনা একটা প্রবলেমকে এনান্সিয়েটিং করে, ওর উপর একটা হাইপোথিসিস দাঁড় করায়, তারপর ওই বিষয়টার উপর ডাটা কালেকশন করে এবং অ্যানালাইসিস করে এটা থেকে ওই প্রবলেমের উপর একটা সলিউশন দাঁড় করায়, ঠিক আছে? অথবা ওই কোনো একটা সার্টেন একটা or in certain generalization for some theoretical formulation, অথবা কোনো theoretical formulation কে জেনারেলাইজ করে। তো এই হচ্ছে এক কথায় রিসার্চের ডেফিনেশন। তো এখন আমরা বিভিন্ন ধরনের রিসার্চ নিয়ে আলোচনা করব, যেমন কি বেসিক রিসার্চ কি। দেখো, basic research is a type of research approach
that is aimed at gaining a better understanding of a subject, phenomenon, or basic law of nature. তাহলে কি বেসিক রিসার্চ বলতে বোঝাচ্ছে ইজ এ টাইপ অফ রিসার্চ, এক ধরনের রিসার্চ অ্যাপ্রোচ that is aimed at gaining a better understanding of a subject, অর্থাৎ কোন একটা সাবজেক্ট বা বৈশিষ্ট্য অথবা কোন একটা বেসিক ল অফ নেচার সম্পর্কে আমাদের মানে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা সাধারণত একটা বেসিক রিসার্চ করে থাকি। So this type of research is primarily focused on the advancement of knowledge rather than solving a specific problem. তাহলে এই ধরনের রিসার্চটা কিসের উপর ফোকাস করে? কোনো একটা নলেজ সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জনের জন্য, ঠিক আছে, ওই কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর ওইটার অ্যাডভান্সমেন্ট অফ নলেজ নিয়ে আলোচনা করে, rather than solving a specific problem, মানে একটা নির্দিষ্ট বিষয় সমাধানের চেয়ে ওই বিষয়টা নিয়ে বিস্তারিত গবেষণা করে, ঠিক আছে, সেটা হচ্ছে বেসিক রিসার্চ। তো আর যেটা নাকি কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক প্রবলেম নিয়ে আলোচনা করে সেগুলোকে আমরা সাধারণত বলি অ্যাপ্লাইড রিসার্চ। তো বেসিক রিসার্চ ইজ অলসো রেফার্ড টু অ্যাজ পিওর রিসার্চ অর ফান্ডামেন্টাল রিসার্চ। বেসিক রিসার্চকে আমরা পিওর রিসার্চ অথবা ফান্ডামেন্টাল রিসার্চও বলতে পারি। হ্যাঁ, টাইপিক্যালি বেসিক রিসার্চ ক্যান বি এক্সপ্লোরেটরি, ডিসক্রিপটিভ অর এক্সপ্লেনেটরি। বেসিক রিসার্চকে এক্সপ্লোরেটরি হতে পারে, ডেসক্রিপটিভ হতে পারে অথবা এক্সপ্লেনেটরি হতে পারে। তো এই যে জিনিসগুলো এক্সপ্লোরেটরি, ডেসক্রিপটিভ, এক্সপ্লেনেটরি, ওগুলো আমাদের আলোচনায় আসে, আমরা আলোচনা করব। হ্যাঁ, although in many cases it is explanatory in nature. হ্যাঁ, এটা একটা জিনিস কেন হয়, ঠিক আছে, why, এটা নিয়ে আলোচনা করে, এক্সপ্লেনেটরি, এটা ব্যাখ্যা নিয়ে আলোচনা করে। The primary aim of this research approach is to gather information in order to improve one's understanding. এটা হচ্ছে কোন একটা বিষয়ের উপর ইনফরমেশন গ্যাদার করে যাতে কোন একজনের ওই বিষয়টার উপর তার যে জ্ঞান আছে সেটা যাতে আরো বেড়ে যায়, ঠিক আছে, সেই জন্য। and this information can then be useful in providing solution to a problem. তারপর ওই যে ইনফরমেশন গুলো আছে সেটাই ওই কোনো একটা প্রবলেমের সমাধানের জন্য পরবর্তীতে ইউজ হয়। তাহলে এই হলো আমাদের বেসিক রিসার্চ। তো বেসিক রিসার্চের একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, যেমন in education, basic research is used to develop pedagogical theories that explain teaching and learning behaviors in the classroom. হ্যাঁ, একটা টিচিং অথবা লার্নিং বিহেভিয়ার, একটা ক্লাসরুমের টিচিং এবং লার্নিং বিহেভিয়ার নিয়ে আলোচনা করে বেসিক রিসার্চ। যেমন how does the language acquisition device work on children? হ্যাঁ, language acquisition device কিভাবে চিলড্রেনদের উপর এটা কাজ করে। হ্যাঁ, হাউ ডাজ দ্য হিউম্যান রিটেনটিভ মেমোরি ওয়ার্ক? হাউ ডু টিচিং মেথডস এফেক্ট স্টুডেন্টস কনসেন্ট্রেশন ইন ক্লাস? বিভিন্ন ধরনের টিচিং মেথড আছে। তো টিচিং মেথড ক্লাসের মধ্যে স্টুডেন্টের কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য কিভাবে সহায়ক হতে পারে, ঠিক আছে। তো এই ধরনের যে বিষয়ের উপর যে রিসার্চ গুলো হয় সেগুলাই সাধারণত বেসিক রিসার্চ। তো এখন আসো অ্যাকশন রিসার্চ কি। ইন স্কুলস অ্যাকশন রিসার্চ হতে পারে কোনো একটা প্রতিষ্ঠান করতে পারে বা স্কুল কোনো একটা টিচিং এডুকেশন, হ্যাঁ, কোনো একটা স্কুলে হতে পারে, ইউনিভার্সিটিতে হতে পারে, ঠিক আছে। তো আজকে আমরা অ্যাকশন রিসার্চ নিয়ে যে এখানে একটু আমরা দেখাচ্ছি যে স্কুলে, ইন স্কুল অ্যাকশন রিসার্চ রেফার্স টু এ ওয়াইড ভ্যারাইটি অফ ইভালুয়েটিভ, investigative and analytical research method designed to diagnose problems or weakness, whether organizational, academic or instructional, and help educators develop practical solutions to address them quickly and efficiently. তো এটা বোঝাচ্ছে কি, অ্যাকশন রিসার্চ বোঝায় ওয়াইড ভ্যারাইটি অফ ইভালুয়েটিভ, এটা হচ্ছে কোন একটা জিনিস দিয়ে ইভালুয়েশন করে, ইনভেস্টিগেটিভ এন্ড অ্যানালিটিক্যাল রিসার্চ মেথড, এটা গভীরভাবে ইনভেস্টিগেট করে, তারপর হচ্ছে এটাকে অ্যানালাইজ করে, ডিজাইন টু ডায়াগনোস প্রবলেম অর উইকনেস, কোন একটা প্রবলেমকে ডায়াগনোস করে
অথবা কোনো প্রবলেম অথবা কোনো একটা উইকনেস সম্পর্কে, ঠিক আছে, অথবা এটা কোনো ছাত্রছাত্রীদের উপর করলে ছাত্রছাত্রীরা কেন রেজাল্ট খারাপ করছে, এটাকে পর্যায়ক্রমে ইভালুয়েশন করা, ইনভেস্টিগেট করা, তারপর অ্যানালাইসিস করা। হ্যাঁ, তো কোথায়, whether organizational, academic or instructional, and help educators, তারপর সে সাহায্য করে develop practical solution to address them both। হ্যাঁ, একটা প্র্যাকটিক্যাল সলিউশন সে তারপর দাঁড় করায় and efficiently, quickly and efficiently। So action research may also be applied to programs or educational techniques that are not necessarily experiencing any problems, but that educators simply want to learn more about and improve। হ্যাঁ, যে এটা অনেক সময় হতে পারে যে এটা কোনো একটা প্রবলেমের আসলো সেটার জন্য করলো তা না, এটা অনেক সময় এমনিতে এই রিসার্চ গুলা করা হয় যাতে কোনো একটা নির্দিষ্ট বিষয়টাকে আরো গভীরভাবে জানা যায় এবং ওইটাতে আরো ইমপ্রুভ করা যায়, ঠিক আছে। দ্য জেনারেল গোল ইজ টু ক্রিয়েট এ সিম্পল, practical, repeatable process of iterative learning, evaluation, and improvement that leads to increasingly better results for school teachers or programs। এটা ধীরে ধীরে এটা কি একটা সাইক্লিক্যাল সার্কেলের মতো ঘুরে ফিরে এটা আসবে, ইটারেটিভ লার্নিং। হ্যাঁ, তো এর মাধ্যমে আমাদের কোনো একটা প্রবলেম বা কোনো একটা নির্দিষ্ট যেখানে হচ্ছে উইকনেস সম্পর্কে, এটা কেন হচ্ছে, এটাকে বারবার এই প্রসেসটা করার মাধ্যমে এটা থেকে আমরা একটা বেটার রেজাল্ট পেতে পারি। এটা হতে পারে স্কুলের জন্য, টিচারের জন্য, অথবা কোনো একটা প্রোগ্রামের জন্য। তো অ্যাকশন রিসার্চ মে অলসো বি কল্ড এ সাইকেল অফ অ্যাকশন অর সাইকেল অফ ইনকোয়ারি। কারণ এটাকে সাইকেল অফ অ্যাকশন অর সাইকেল অফ ইনকোয়ারি কেন বলা হয়, কারণ এটা বারবার করা হয়, ঠিক আছে। সিন্স ইট টাইপিক্যালি ফলোস এ প্রি-ডিফাইন্ড প্রসেস, এটা একটা নির্দিষ্ট প্রি-ডিফাইন্ড মানে আগে থেকে নির্ধারিত প্রসেস ফলো করে, দ্যাট ইজ রিপিটেড ওভার টাইম, যেটা কিনা ওভার টাইম রিপিট হয়, বারবার এটা রিপিট হয়। হ্যাঁ, একটা প্রি-ডিফাইন্ড প্রসেস বারবার রিপিট হয়, সেজন্য এটাকে বলা হয় সাইকেল অফ অ্যাকশন অথবা সাইকেল অফ ইনকোয়ারি। এ সিম্পল ইলাস্ট্রেটিভ এক্সাম্পল, যেমন কি এটা কিভাবে হয়, যেমন দেখো, আইডেন্টিফাই এ প্রবলেম টু বি স্টাডিড, কোন প্রবলেমটা নিয়ে আমরা স্টাডি করব, ওই প্রবলেমটা আইডেন্টিফাই করা, কালেক্ট ডাটা অন দা প্রবলেম, ওই প্রবলেমের উপর ডাটা কালেকশন করা, অর্গানাইজ, অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিট দ্য ডাটা, ওই যে ডাটা কালেকশন করছে সেগুলোকে অর্গানাইজ করতে হবে, অ্যানালাইজ করতে হবে এবং এটা সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে, ডেভেলপ এ প্ল্যান টু অ্যাড্রেস দ্য প্রবলেম, ওই যে প্রবলেমটা, ওই প্রবলেমটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব সেই জন্য আমাদের একটা প্ল্যান ডেভেলপ করতে হবে, ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান, তারপর ওই প্ল্যানটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবায়িত করতে হবে, ইভালুয়েট দ্য রেজাল্ট অফ দ্য অ্যাকশন টেকেন। তো ইভালুয়েট দ্য রেজাল্টস অফ দ্য অ্যাকশন টেকেন, তারপর ওই রেজাল্ট গুলাকে ইভালুয়েট করতে হবে, আইডেন্টিফাই এ নিউ প্রবলেম। তো এভাবে করার পরে দেখা যায় ওই রেজাল্টটা অ্যাকশন, যে রেজাল্টটা আসে ওইটাকে অ্যাকশন করব, ওইটাকে আমরা এভালুয়েট করব, এভালুয়েট করে দেন আমরা আবার নতুন কোনো প্রবলেম হয়তো পাবো, নতুন নতুন প্রবলেম পাবো। হ্যাঁ, তারপর আবার ওই যে নতুন প্রবলেম পাবো ওইটাকে আবার সেম প্রসিডিউর মাধ্যমে আমরা রিপিট করব। হ্যাঁ, সর্বশেষ দেখো কি, রিপিট দ্য প্রসেস। এভাবে একটা নির্দিষ্ট প্রবলেমকে আমরা বারবার রিসার্চ করার মাধ্যমে ওই প্রবলেমটা থেকে আমরা বেটার কোনো সলিউশন পেতে পারি, ঠিক আছে, ওই প্রবলেমটাকে আমরা ওভারকাম করতে পারি। হ্যাঁ, তো এই হচ্ছে অ্যাকশন রিসার্চ। তো এই জন্যই এটাকে বলা হয়, এটা যেহেতু একটা একটা নির্দিষ্ট প্রি-ডিফাইন্ড প্রসেস বারবার রিপিট করা হয়, এই জন্য এটাকে বলা হয় সাইকেল অফ অ্যাকশন অথবা সাইকেল অফ ইনকোয়ারি। এখন আসো অপারেশন রিসার্চ কি। হ্যাঁ, তো অপারেশন রিসার্চ অপারেশন আমরা পড়েছি, ঠিক আছে। তো এইখানে দেখো, অপারেশন রিসার্চ ইজ অ্যান অ্যানালিটিক্যাল মেথড অফ প্রবলেম সলভিং এন্ড ডিসিশন মেকিং দ্যাট ইজ ইউজফুল ইন দ্য ম্যানেজমেন্ট অফ অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশন ম্যানেজমেন্টের জন্য, হ্যাঁ, এটা খুবই একটা ইউজফুল মেথড, যেখানে আমরা
খুবই ইউজফুল মেথড কেন? প্রবলেম সলভিং এবং ডিসিশন মেকিং এর জন্য। হ্যাঁ, কোন একটা নির্দিষ্ট প্রবলেম সলভ করার জন্য এবং ওটা থেকে ডিসিশন মেক করার জন্য অপারেশন রিসার্চ হচ্ছে খুবই একটা ভালো পদ্ধতি। ইন অপারেশন রিসার্চ, প্রবলেমস আর ব্রোকেন ডাউন ইনটু বেসিক কম্পোনেন্টস এন্ড then solved in defined steps by mathematical analysis. অপারেশন রিসার্চ থেকে একটা নির্দিষ্ট প্রবলেমকে আমরা বিভিন্ন ভাগে ভেঙে ফেলি, ঠিক আছে, বেসিক কম্পোনেন্টস এ ভাঙি, দেন এটাকে আমরা একটা নির্দিষ্ট পদ্ধতি ফলো করে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে ওটাকে সলভ করি। The process of operational research can broadly broken down in the following step. আচ্ছা, এটাকে আমরা এভাবে ভাগ করতে পারি, যেমন কি আইডেন্টিফাই এ প্রবলেম দ্যাট নিডস টু বি সলভ, অর্থাৎ কোন প্রবলেমটাকে আমরা সমাধান করব এটাকে আমাদের প্রথম আইডেন্টিফাই করতে হবে। constructing a model around the problem, যে প্রবলেমটাকে আমাদের সমাধান করতে হবে এটাকে মডেল হিসেবে দাঁড় করানো, that resembles the real world and variables, using the model to derive solution to the problem, ওই মডেলটাকে থেকে আমাদের সলিউশন বের করা, টেস্টিং ইজ সলিউশন অন দ্য মডেল এন্ড অ্যানালাইজিং ইটস সাকসেস। তারপর যে সলিউশন গুলা পাবো ওগুলাকে আমরা মডেলের উপর অ্যাপ্লাই করে আমরা টেস্ট করব এবং অ্যানালাইজিং ইটস সাকসেস, এবং এটা কতটুকু সাকসেসফুল হলো ওটাকে অ্যানালাইসিস করব। ইমপ্লিমেন্টিং দ্য সলিউশন টু দ্য অ্যাকচুয়াল প্রবলেম, তারপর যে আমরা সলিউশন পাবো সেটাকে আমাদের যে অ্যাকচুয়াল যে প্রবলেম আছে ওইটার উপর বাস্তবায়িত করব, ইমপ্লিমেন্ট করব। তো এই হচ্ছে অপারেশনস রিসার্চ। এখন আসি আমাদের সোশ্যাল রিসার্চ কি। Social research is an inquiry to identify, explore, describe, understand, explain, evaluate, and predict social phenomena involving human behavior. হ্যাঁ, হিউম্যান বিহেভিয়ার নিয়ে অথবা কোনো সোশ্যাল ফিনোমেনা, বিশেষ করে হিউম্যান বিহেভিয়ার নিয়ে যে স্টাডিগুলো সাধারণত করা হয় সেগুলাই সাধারণত সোশ্যাল রিসার্চ। যেমন সোশ্যাল রিসার্চে কি করি, এটা এক ধরনের ইনকোয়ারি যেটা কিনা আইডেন্টিফাই করে, এক্সপ্লোর করে, ডিসক্রাইব করে, আন্ডারস্ট্যান্ড, এক্সপ্লেইন এন্ড ইভালুয়েট এন্ড প্রেডিক্ট সোশ্যাল ফিনোমেনা, কোনো একটা নির্দিষ্ট সামাজিক বৈশিষ্ট্য, যেমন হচ্ছে যৌতুক প্রথা একটা হতে পারে, এরকম সামাজিক বিভিন্ন সমস্যা অনেক আছে, ঠিক আছে। তো ওগুলা নিয়ে যে রিসার্চ গুলা হয় সেগুলোকে বলা হয় সোশ্যাল রিসার্চ। As it is implicit in the definition, social research involves the application of scientific methods through, তাহলে এই যে সোশ্যাল রিসার্চ গুলা করব, তো এটাকে আমরা কিভাবে করব, সায়েন্টিফিক মেথডে, হ্যাঁ, থ্রু কিভাবে ডাটা কালেকশন করে, ফর আন্ডারস্ট্যান্ডিং, স্টাডিং এন্ড অ্যানালাইজিং দ্য সোশ্যাল লাইফ ইন অর্ডার টু মডিফাই, কারেক্ট অর ভেরিফাই দ্য এক্সিস্টিং নলেজ এজ এ সিস্টেম। অর্থাৎ যে একটা সমস্যা আছে, যে সোশ্যাল যে প্রবলেমটা আছে, ওই প্রবলেমের উপর ডাটা কালেকশন করে, হ্যাঁ, ওইটাকে আমরা অ্যানালাইসিস করে তারপর হচ্ছে আমরা ওইটাকে কিভাবে সলভ করতে পারি সেটা আমরা চেষ্টা করব, ঠিক আছে। The information content in the data would benefit society either through the direct application of findings to the amelioration of social ills or through the use of the findings to test theoretical issues in social sciences. অর্থাৎ আমাদের ডাটা থেকে যে আমরা ইনফরমেশন পাবো, ঠিক আছে, এটাকে আমরা তারপর হচ্ছে আমরা আমাদের যে প্র্যাকটিক্যাল যে প্রবলেমটা আছে, সামাজিক প্রবলেমটা আছে, ওটার উপর অ্যাপ্লাই করব, যে এটা থেকে আমরা কিভাবে আমরা মুক্তি পেতে পারি, ঠিক আছে। অথবা এটা যদি কোনো থিওরিটিক্যাল ইস্যু হয়, হ্যাঁ, অর থ্রু দ্য ইউজ অফ দ্য ফাইন্ডিংস টু টেস্ট থিওরিটিক্যাল ইস্যুস ইন সোশ্যাল সায়েন্সেস, সোশ্যাল সায়েন্সে কোনো থিওরিটিক্যাল ইস্যু বের করার জন্য আমরা সাধারণত সোশ্যাল রিসার্চ করে থাকি। তো এক্সাম্পল অফ সোশ্যাল রিসার্চ কি, although dowry demand is illegal under Bangladesh Dowry Prohibition Act 1980, the practice still persists as a custom, especially in the rural areas of Bangladesh. যেমন কি, হ্যাঁ, আইন করে কিন্তু 1980 সালে যৌতুকের বিরুদ্ধে আইন করে যৌতুক প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তবুও দেখা যায় যৌতুক প্রথা আমাদের সমাজে এখনো টিকে আছে এবং বহাল তবিয়তে টিকে আছে, বিশেষ করে গ্রামীণ সমাজে। হ্যাঁ, as a consequence of unpaid dowry,
যৌতুক না দেওয়ার কারণে কিন্তু women are tortured by their husband-in-laws, burnt by acid or even murdered. যৌতুক না দেওয়ার কারণে অনেকেই তাদের শ্বশুর বাড়িতে খুব মানে খুব বিশ্রীভাবে অত্যাচারিত হয়, তাদের উপরে এসিড দেওয়া হয়, এমনকি অনেকে অনেক খুনও করে ফেলা হয়। ঠিক আছে, তো ডিসপাইট সিরিয়াস গ্রোয়িং কনসার্ন উইদিন গভর্নমেন্ট এন্ড সিভিল সোসাইটিস, দ্য প্র্যাকটিস অফ ডাউরি হ্যাজ নট ডিক্রিজড। যদিও সরকার এবং সিভিল সোসাইটি, সুশীল সমাজ বিভিন্ন সবসময় যৌতুক প্রথার বিরুদ্ধে সবসময় বিভিন্ন আইন পাশ করাচ্ছে এবং সামাজিক বিভিন্ন আন্দোলন হচ্ছে, কিন্তু তবুও দেখা যায় এই যৌতুক প্রথা প্রচলনটা কিন্তু কমে নাই। তো এই যে কমে না, ঠিক আছে, এটা কেন কমতেছে না, এটার জন্য দেখা যায় আমরা একটা স্টাডি করতে পারি যে এটা কমানোর জন্য কি কি পদ্ধতি থাকতে পারে। ঠিক আছে, মানে কি কি পদ্ধতি অ্যাপ্লাই করলে তো আমাদের এই যে যৌতুক প্রথাটা এটা কমবে এবং এই যে আমাদের যে মেয়ে সমাজ আছে এটা থেকে মুক্তি পাবে। তো এটার জন্য যে রিসার্চ আমরা করতে পারি সেটা হচ্ছে একটা সোশ্যাল রিসার্চ। এটাই বলছি যে এখানে here it makes sense to undertake a study for exploring possible ways to eliminate discrimination towards women and girls due to dowry. তো এই যে ডাউরি সিস্টেমের জন্য women and girlরা মহিলা এবং মেয়েরা যে সমাজে যে বৈষম্যের শিকার হয়, অত্যাচারের শিকার হয়, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি কি হতে পারে, এটার জন্য আমরা যে স্টাডিটা করতে পারি সেটা হচ্ছে আমরা সোশ্যাল রিসার্চের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, এখন আসো আমরা প্রথম বেসিক রিসার্চ এর মধ্যে পড়ছিলাম এক্সপ্লোরেটরি রিসার্চ, এক্সপ্লেনেটরি, ডিসক্রিপটিভ রিসার্চ। তো এই জিনিসগুলা কি, এগুলা আমাদের রিসার্চ মেথোডোলজিতে সবসময় আসে, তো এখানে একটু আলোচনা করে নিচ্ছি। এক্সপ্লোরেটরি রিসার্চ, তো রিসার্চার্স conducting exploratory research are typically at the early stages of examining their topics. কোনো একটা রিসার্চার যারা আছে অর্থাৎ গবেষক, তাদের যে গবেষণার যে বিষয় এটা নিয়ে আর্লি স্টেজে, এই গবেষণার যে বিষয় সম্পর্কে আর্লি স্টেজে যে ধরনের রিসার্চটা করে, ঠিক আছে, গবেষণার ধরনটা কিরকম হবে, কোন পদ্ধতি ইউজ করবে, এটা জানার জন্য সে যে রিসার্চটা করে সেটাই হচ্ছে এক্সপ্লোরেটরি রিসার্চ। দিস sorts of projects are usually conducted when a researcher wants to test the feasibility of conducting a more extensive study. Then he or she wants to figure out the lay of the land with respect to the particular topic. অর্থাৎ ওই একটা কোন একটা নির্দিষ্ট টপিকের উপর যদি এক্সটেন্সিভ স্টাডি সে করতে চায় তখন ওইটার লেআউটটা কিরকম হবে এটা জানার জন্য সাধারণত রিসার্চার প্রথমে এক্সপ্লোরেটরি স্টাডিটা করে। Perhaps very little prior research has been conducted on this subject. If this is the case, a researcher may wish to do some exploratory work to learn what method to use in collecting data. অর্থাৎ একটা যে রিসার্চ করবে এটা ডাটা কালেকশন সে কি পদ্ধতিতে করবে, কোন মেথডে করবে, how best to approach research participant or even what sorts of question are responsible to ask, কি ধরনের কোশ্চেনিয়ার করবে, কি ধরনের কোশ্চেন করবে, এটা জানার জন্য রিসার্চার যে স্টাডিটা করে। A researcher wants to simply satisfy his or her own curiosity about the topic could also conduct exploratory research. Conducting exploratory research on a topic is often a necessary first step, both to satisfy researcher curiosity about the subject and to better understand the phenomenon and the research participants in order to design a larger subsequent study. পরবর্তীতে কোনো লার্জার অথবা সাবসিকুয়েন্ট স্টাডি করার জন্য রিসার্চারের মনে যে প্রাথমিক যে জিজ্ঞাসা থাকতে পারে যে এটা কেমন হবে, কি ধরনের হবে, ওইটা বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ড করার জন্য সে প্রাথমিকভাবে যে রিসার্চটা করে সেটাকে বলা হয় এক্সপ্লোরেটরি রিসার্চ। এখন আসো ডেসক্রিপটিভ রিসার্চ কি। Sometimes the goal of research is to describe or define a particular phenomenon. মাঝে মধ্যে অনেক সময় কোন একটা রিসার্চের উদ্দেশ্য থাকে কি
হ্যাঁ, কোনো একটা যে অর্থাৎ যে একটা বৈশিষ্ট্য বা যে বিষয়ের উপর রিসার্চার স্টাডি করবে ওইটা ওইটা কি ধরনের, ঠিক আছে, ওইটা কে সাধারণত ডিসক্রাইব করা বা বর্ণনা করার জন্য, ঠিক আছে। ইন দিস কেস ডিসক্রিপটিভ রিসার্চ উড বি অ্যান অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি। তো এই ধরনের ক্ষেত্রে ডেসক্রিপটিভ রিসার্চটা হচ্ছে খুবই একটা অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি। A descriptive may, for example, aim to describe a pattern. একটা একটা প্যাটার্নকে ডিসক্রাইব করার জন্য, হ্যাঁ, ডিসক্রিপটিভ স্টাডি ইউজ করা হয়। ফর এক্সাম্পল, রিসার্চার্স often collect information to describe something for the benefit of the general public. দেখা যায় অনেক সময় রিসার্চার often collect information, রিসার্চার অনেক সময় ইনফরমেশন কালেক্ট করে টু ডিসক্রাইব সামথিং, কোনো কিছু বর্ণনা করার জন্য ফর বেনিফিট অফ দ্য জেনারেল পাবলিক, সাধারণ মানুষের উপকারের জন্য কোনো একটা নির্দিষ্ট বিষয় কে সে হয়তো বা প্রকাশ করতে যাচ্ছে, বর্ণনা করতে চাচ্ছে। তো মার্কেট রিসার্চার্স রিলাই অন ডিসক্রিপটিভ রিসার্চ টু টেল দেম হোয়াট কনজিউমার্স থিঙ্ক অফ দেয়ার প্রোডাক্টস। অর্থাৎ বিশেষ করে মার্কেট রিসার্চার যারা আছে তারা সাধারণত প্রায় সময় তাদের যে প্রোডাক্ট গুলা থাকে, ঠিক আছে, ওইটা সম্পর্কে কাস্টমারদের যে কাস্টমাররা ওইটা সম্পর্কে কি ভাববে বা কাস্টমারকে ওইটা সম্পর্কে কোনো আইডিয়া দেওয়ার জন্য সাধারণত এরকম ডেসক্রিপটিভ রিসার্চ করে থাকে। ইনফ্যাক্ট ডেসক্রিপটিভ রিসার্চ হ্যাজ মেনি ইউজফুল অ্যাপ্লিকেশন and you probably rely on findings from descriptive research without even being aware that this is what you are doing. এই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ফেনোমেনন সম্পর্কে ওইটা জেনারেলি ডিসক্রাইব করার জন্য। যেমন এখানে উদাহরণ যেটা দিছে, মার্কেট রিসার্চাররা সাধারণত ডেসক্রিপটিভ রিসার্চ কেন ইউজ করে, টু টেল দেম হোয়াট কাস্টমার্স থিঙ্ক অফ দেয়ার প্রোডাক্টস। কাস্টমাররা তাদের প্রোডাক্ট সম্পর্কে কি চিন্তা ভাবনা করে, কি ধারণা পোষণ করে মনের মধ্যে, এটা প্রকাশ করার জন্য সাধারণত ডেসক্রিপটিভ রিসার্চ ইউজ করে। এখন আসো এক্সপ্লেনেটরি রিসার্চ। হ্যাঁ, the third type of research, অর্থাৎ explanatory research seeks to answer why question. এটা কেন, এটা সবসময় চেষ্টা করে একটা রিসার্চ করলাম, ঠিক আছে, বা এটা ডিসক্রাইব করলাম, ঠিক আছে, এটা কেন করলাম, কেন, এর পিছনে why question নিয়ে সে আলোচনা করে। ইন দিস কেস দ্য রিসার্চার ইজ ট্রাইং টু আইডেন্টিফাই দ্য কজেস এন্ড এফেক্টস অফ whatever phenomenon is being studied. যে বৈশিষ্ট্য নিয়ে যে একটা নিয়ে ফিনোমেনন নিয়ে এটা স্টাডি করা হোক না কেন, ঠিক আছে, রিসার্চার সবসময় চেষ্টা করে কি আইডেন্টিফাই করতে দ্য কজেস এন্ড ইফেক্টস, ওইটার পিছনে কারণ এবং এর প্রভাব নিয়ে, ঠিক আছে। An explanatory study of college students' addiction to their electronic gadgets, for example, might aim to understand why students become addicted. মানে বিশেষ করে কলেজ স্টুডেন্টরা যে ইলেকট্রনিক গ্যাজেট গুলা, অর্থাৎ ইলেকট্রনিক যন্ত্রপাতির উপর, মোবাইল, ল্যাপটপ, বিভিন্ন এই যে ডিভাইস গুলোর উপর যে আকৃষ্ট হচ্ছে, কেন আকৃষ্ট হচ্ছে বেশি, ঠিক আছে, কেন, যে হোয়াই কোশ্চেন নিয়ে সে জোর দেয়, ঠিক আছে, এটা নিয়ে যে আলোচনা, সেটার জন্য আমাদের এক্সপ্লেনেটরি রিসার্চ লাগে। যেমন ডাজ ইট হ্যাভ এনিথিং টু ডু উইথ দেয়ার ফ্যামিলি হিস্টোরিজ, এটার পিছনে কি তাদের ফ্যামিলি হিস্টোরিজ কোন কাজ করে। ডাজ ইট হ্যাভ এনিথিং টু ডু উইথ দেয়ার আদার এক্সট্রা কারিকুলার হবিজ এন্ড অ্যাক্টিভিটিস। Does it have anything to do with the people with whom they spend their time? অর্থাৎ এটা কেন হচ্ছে, তারা যাদের সাথে চলতেছে তাদের কারণে কি, তাদের প্রভাবে কি এটা হচ্ছে। an exploratory study could answer this kind of question. অর্থাৎ এই যে কেন ওরা এই কলেজ স্টুডেন্টরা ইলেকট্রনিক গ্যাজেটের উপর আকৃষ্ট হচ্ছে, এই যে কারণগুলা, তো এটা জানতে হলে আমার অবশ্যই এক্সপ্লেনেটরি রিসার্চ করতে হবে, এবং এক্সপ্লেনেটরি রিসার্চের মাধ্যমে আমরা এগুলোর উত্তর পেতে পারি। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার রিসার্চ নিয়ে বেসিক
আলোচনা অর্থাৎ রিসার্চ কি, যে এখন রিসার্চ কি আমরা তো ডেফিনিশন দিলাম এবং বিভিন্ন ধরনের রিসার্চ নিয়ে সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম, ঠিক আছে। তো রিসার্চ কি এবং এটা কিভাবে করব, এটার বিভিন্ন স্টেজেস, পদ্ধতি, কিভাবে কোশ্চেনার, এগুলো আমরা পরবর্তী ক্লাসের মাধ্যমে আমরা জানবো। আজকে শুধু আমরা রিসার্চ নিয়ে প্রাথমিক জ্ঞান নেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। তো আচ্ছা, এখানে আমি তোমাদের জন্য আরেকটু দিয়ে দিছি যে একটু পার্থক্য করে, যেমন এক্সপ্লোরেটরি রিসার্চ, ডিসক্রিপটিভ রিসার্চ, এক্সপ্লানেটরি রিসার্চ, এটা কেমন ধরনের হয়। তো অ্যাপ্রোচ ইউজড, এটা আনস্ট্রাকচার থাকে, ডিসক্রিপটিভ রিসার্চ হয় স্ট্রাকচার, আর এক্সপ্লানেটরি রিসার্চ হাইলি স্ট্রাকচার। আর এটা কিভাবে আমরা স্টাডি করি, সাধারণত আস্কিং কোশ্চেনস বাই ইউজিং হাইপোথিসিস। এক্সপ্লানেটরি রিসার্চ হাইপোথিসিস ইউজ করে করা হয়। আর টাইম আর্লি স্টেজেস অফ ডিসিশন মেকিং, এটা কখন করা হয়, অর্থাৎ ডিসিশন মেকিং এর মানে প্রথম ধাপে, আর্লি স্টেজেস অফ ডিসিশন মেকিং। আর ডেসক্রিপটিভ রিসার্চ কখন, লেটার স্টেজেস অফ ডিসিশন মেকিং। আর এক্সপ্লানেটরি রিসার্চ ও সেম লেটার স্টেজেস অফ ডিসিশন মেকিং। তো আজকে এতটুকু ছিল তোমাদের সাথে আমার আলোচনা। আশা করি তোমরা কিছুটা হলেও রিসার্চ সম্পর্কে একটু জ্ঞান লাভ করেছো। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে আমার ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।